শীত চলে এসেছে আর পাকোড়া খাবো না তা কি হয়? আর আমি তো শীত মানেই পাকোড়া। বিকালের নাস্তা আমার কাছে মনে হয় পাকোড়া না খেলে জমেই না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুকিং স্টুডিও বাই মিম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই পাকোড়ার রেসিপিটা খুবই সিম্পলভাবে বানাতে পারবেন। জাস্ট 2-1টা উপকরণ হলেই চলে যায়। জাস্ট ঘরে আলু গাজর থাকলেই এনাফ। ব্যাস, আলু কুচি কুচি করে নিতে হবে, গাজর কুচি কুচি করে, পেঁয়াজ কুচি কুচি করে, কিছু কাঁচামরিচ আর স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা। যাই হোক, আমি কি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি আলু কুচি দিয়েছি, তার সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়েছি আটা নিয়েছি আমি 1 বাটির মতো, বলতে পারেন 1 কাপের মতো আটা। তো আমি অল্প অল্প করে দিয়ে নিব, পরে প্রয়োজন হলে আবার ইউজ করব। দেন আমি দিয়েছি স্বাদ মতো লবণ, তার সাথে 1 চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সাথে সামান্য একটু জিরার গুঁড়া, আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা। টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়েছি ম্যাজিক মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি। সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে একটু পানি নিব আর আটা মিক্স করব। সো মিক্স করার সময় বুঝেছি আমার পুরো 1 কাপ আটাই লাগছে। আপনারা চাইলে আটার পরিবর্তে বেসন অথবা ময়দা ইউজ করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স করা হবে তত পাকোড়া খেতে টেস্ট হবে। মিক্স করা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চাপ দিলে যখন দেখবেন জিনিসটা জমাট হচ্ছে বা হাতে দলা পাকানো যাচ্ছে, ঠিক তখনই হয়ে গিয়েছে। আমার কিন্তু পুরো পানিটা লাগেনি, আমার সামান্য একটু পানিতেই হয়ে গিয়েছে। ব্যাস, এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, হাতে নিয়ে জাস্ট আঙুল দিয়ে এভাবে চেপে চেপে আমি শেপ করে নিয়েছি। জাস্ট পাকোড়ার আকারে করে নিয়েছি। ব্যাস, এবারে আমি যখন তেলটা একটু গরম হয়ে আসছে, আমি সবগুলো দিয়ে দিলাম। যতটুকু পেরেছি ততটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটা কাজ হচ্ছে, মানে একবারে এক সাইড হয়ে গেলে আমি উল্টাবো না, জাস্ট অল্প অল্প করে হলেই আমি উল্টে উল্টে দিব, তাহলে সেটা খেতে একটু ক্রিস্পি বেশি হয়। আর যত বেশি ক্রিস্পি হবে তত খেতে কিন্তু অনেক মজা হয় পাকোড়া। আমার কাছে বিশেষ করে পার্সোনালি ক্রিস্পি পাকোড়া খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার প্রথমবারটা হয়ে গিয়েছে। দেন আমি ঠিক একইভাবে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি ওভাবে করেই আলতোভাবে সবগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নিব। আমি একটু বারবার উল্টে দিই যেন খুব ভালো ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজতে ভাজতে অলরেডি ফার্স্ট টাইম ভাজাটা খাওয়া হয়েও গিয়েছে। আপনার ভাইয়া এত পছন্দ করে পাকোড়া যে ভাজার মানে শেষ হওয়ার আগে ওয়েট করতে পারে না, তাকে খেতে দিতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পাকোড়াটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে মাশাআল্লাহ খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরে সফট হয়েছে। খেতে সত্যিই খুব মজা হয়েছিল। খুব সিম্পলভাবে ঝটপট বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা বাসায় করতে পারেন। খেতেও খুব মজা লাগে আর খুব তৃপ্তি করে খাওয়া যায়। আপনাদের বাসায় যে কোনো গেস্ট আসলে এভাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন, যেহেতু এটা বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবার ফার্স্টেই দেখতে পারবেন। সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।